এভরিওয়ান, আমি আরো একবার লাইভে চলে এসেছি। এইবার একটু মজা, কারণ হচ্ছে গিয়ে যে পুরো দেখেন ঢাকা শহরের ভেতরে যে এইরকম সুন্দর জায়গা আছে সেটি কিন্তু আমরা সচরাচর আসলে দেখি না। আকাশ বাতাস সব কিছু। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আরেকটু মনে হলো যে কথা বলা দরকার যে আমি না আজকে আসলে এই যে বাংলাদেশের যে ম্যাচটা সেটা নিয়ে না আমি আসলে অনেক বেশি এক্সাইটেড এই কারণে যে বাংলাদেশ আসলে এই প্রথমবার সেমিফাইনাল খেলছে। সকালে কিন্তু আমরা আসলে আমি সকালবেলা 11টা থেকে 12টা পর্যন্ত উইলাভ স্পোর্টসে ছিলাম এবং সেখানে কিন্তু ইশতিয়াক আহমেদ এবং খন্দকার জামিল উদ্দিন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু ভীষণ ভালো বিশ্লেষণ করেছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এখন কিন্তু স্কুটিতে, যদিও আপনারা এটা কেউ খেয়াল করবেন না, বাট স্কুটিতে ঘুরে ঘুরে এরকমভাবে লাইভ দেয়া আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। মানে এরকম তো হয় না কখনো, মানে জাস্ট মজা করার জন্য। এবং আপনারা কিন্তু চাইলে এখন কিন্তু আমার সাথে জয়েন করতে পারেন, যা কিছু বলা টলার আর কি সেটাও কিন্তু বলতে পারেন। অলরেডি কিন্তু আমি দেখছি যে দাদা ভাই তুমি জয়েন করছো, তুমি দেখছো। ইশতিয়াক ভাই আপনিও জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ। এবং হাসিব শান্ত উনি লিখেছেন কেমন আছি আমি আসলে অলওয়েজ খুব বেশি ভালো থাকি। আমাকে বলেন যে আপনাদের আসলে এই লাইফটা আসলে কেমন লাগছে, কারণ এই রাস্তা নিয়ে আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে যাচ্ছি না যাচ্ছি। আমি শুধু আমার কাছে একটা জিনিস মনে হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে আসলে আজকে, সেটা হচ্ছে যে একটা চেঞ্জ আসতে পারে। সেটা হলো সৌম্য সরকারের জায়গায় ইমরুল কায়েস অথবা সাব্বিরের জায়গাতে হচ্ছে ইমরুল কায়েস। সেটা হচ্ছে একটা দেখার বিষয় যে সেখানে আসলে আসে কিনা, এটা হচ্ছে গিয়ে দেখা। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে যে এখানে লিখেছে হলো ইয়েস কংগ্রাচুলেশনস বিটি ক্রিকেট টিম, সেটি তো থাকবেই আসলে। আর কে কি লিখেছেন, সাইদ আমি হচ্ছি রেডিও ক্যাপিটালে থাকবো, কমেন্ট্রি দিব আজকে। জানি না কমেন্ট্রিটা আসলে কেমন হবে, বাট কমেন্ট্রিটা আজকে দিব। আর সেই সাথে হচ্ছে গিয়ে ইটস টু টাফ, হ্যাঁ, এইভাবে লাইভ করা, বাট ইটস অ্যামেজিং।